আজকে আমরা চ্যাপ্টার 2 নিয়ে আলোচনা করব, ফান্ডামেন্টাল অপারেশনস উইথ অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। আমরা দেখি আগে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন বলতে কি বোঝাচ্ছি। অ্যান অ্যালজেব্রাইক এক্সপ্রেশন ইজ এ কম্বিনেশন অফ অর্ডিনারি নাম্বারস অ্যান্ড লেটার্স। একটা অ্যালজেব্রাইক এক্সপ্রেশনে কি কি থাকবে, কম্বিনেশন থাকবে। আচ্ছা যাই হোক, আমরা এখন থেকে কিন্তু আমরা আমাদের অনেক জিনিস কিন্তু আমরা বাংলায় পড়ে এসেছি, সেগুলো আমরা এখন ইংরেজিতে শিখবো। যেমন আমরা গত ক্লাসে বেশ কিছু নতুন নতুন শব্দ শিখেছি। আমরা সাধারণত ভগ্নাংশ বলতাম, এখন ফ্র্যাকশন বলছি। মূলদ সংখ্যা বলতাম রেশনাল এবং ইরেশনাল বলছি। হ্যাঁ, আগে আমরা বাস্তব সংখ্যা বলতাম, এখন বলছি রিয়েল নাম্বার। এইভাবে আমরা অনেকগুলো নিউমারেটর, হ্যাঁ, লব, ডিনোমিনেটর, হর, হ্যাঁ, ডিভিডেন্ড, কিংবা এরকম আমরা কোশিয়েন্ট মানে ভাগফল, প্রোডাক্ট মানে গুণফল, এই জিনিসগুলো আমরা গত ক্লাসে আলোচনা করেছি। আমাদের প্রথম কাজ হবে এই জিনিসগুলোকে এখন আমরা ইংরেজিতেই চর্চা করব, যেহেতু আমরা আমাদের মিডিয়াম অফ লার্নিং ইজ ইংলিশ। ওকে, যদি আমরা আমাদের বোঝার সুবিধার জন্য আমরা বাংলাতে কথাবার্তা বলছি। এখন টার্মগুলো এখন থেকে তো যেহেতু আমরা আমাদের বইটা ইংরেজিতে আছে, সেহেতু আমরা টার্মগুলো আমাদের হয়তো কিছু কিছু টার্ম প্রত্যেকটাকে আমরা একসময় বলতাম বীজগাণিতিক রাশি। এটা পুরোটাকে আমরা বলতেছি বীজগাণিতিক রাশি, যেটাকে এখন বলছি আমরা অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। আবার এই প্রত্যেকটা এইগুলোকে আমরা বলতাম পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ। কিন্তু এখন বলবো আমরা টার্মস, ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, থার্ড টার্ম। ঠিক আছে? কারো কোনো কনফিউশন লাগলে আমাদের সাথে সাথে প্রশ্ন করবেন। So an algebraic expression is a combination of ordinary numbers, সাধারণ কিছু সংখ্যা থাকবে এবং কিছু লেটার্স থাকবে, a b c d x y z m n o p এই টাইপের, which represent numbers, যেটা কিনা নাম্বারকে রিপ্রেজেন্ট করবে। কনস্ট্যান্ট না, এগুলোকে আমরা সাধারণত ভেরিয়েবল বা চলক বলি, ভেরিয়েবল বা চলক বলে থাকি। আসেন এখানে দেখেন 3x স্কয়ার মাইনাস 5xy প্লাস 2y টু দি পাওয়ার 4। এখানে দেখেন x এর পাওয়ার হলো 2, এখানে x এর পাওয়ার 1, আবার এখানে x নাই। সো 2 1 0, x এর পাওয়ার 9। এখানে আবার y এর পাওয়ার হলো 4, এখানে y এর পাওয়ার 1, এখানে y এর পাওয়ার 9 0। আবার 2y কিউব b4, আবার 5xy প্লাস 3z ডিভাইড বাই 2y কিউব মাইনাস c স্কয়ার। এগুলো সবগুলো কিন্তু অ্যালজেব্রাইক এক্সপ্রেশন। এখন আসি, এ টার্ম কনসিস্ট অফ প্রোডাক্টস এন্ড কোশিয়েন্টস। একটা টার্ম, একটা পদ, টার্ম বলতে আমরা বুঝি পদ, আমরা সরাসরি এগুলোকে বাংলাতে আর বলবো না, আমি প্রথম একটু বলে দিচ্ছি। টার্ম মানে পদ, প্রোডাক্ট মানে গুণফল, কোশিয়েন্টস মানে ভাগফল, অফ অর্ডিনারি নাম্বার সাধারণ নাম্বার, এবং লেটার্স which represent numbers, algebraic expression বলবো এগুলোকে আমরা টার্ম। সো 6x স্কয়ার y কিউব, 6x স্কয়ার y কিউব, এটা একটা প্রোডাক্ট, গুণফল কিন্তু। আবার 5x ডিভাইড বাই 3y4, এটা একটা ভাগ, মাইনাস 3x টু দি পাওয়ার 7, এটা একটা, এগুলো সবগুলো একটা করে টার্ম। এগুলা প্রত্যেকটা কি একটা করে পদ, একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা আরেকটা পদ। However, 6x square plus 7xy is an algebraic expression consisting of two terms. এখানে কয়টা পদ আছে? প্রথম পদ, দ্বিতীয় পদ, একটা পদ, দুইটা পদ। So a monomial is an algebraic expression consisting of only one term. আমরা monomial বা একপদী কখন বলবো? যখন শুধুমাত্র কোনো algebraic expression-এ শুধুমাত্র একটা পদ থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে monomial বলবো। এই যে 7x cube y to the power 4, এটা হলো একটা monomial। 3xy z square, এটা একটা monomial। 4x square divided by y, এটা একটা monomial। যদি কোনো অতিরিক্ত জিনিস যোগ বিয়োগ গুণ যোগ বিয়োগ আকারে না থাকে, তাহলে যেটা থাকবে সেটাকে আমরা মনোমিয়াল বলবো। হ্যাঁ, সাধারণত এই মনোমিয়াল গুলা টার্ম, প্রত্যেকটা টার্মই একটা একটা আসলে মনোমিয়াল, একটা সিঙ্গেল টার্ম কিন্তু একটা মনোমিয়াল। আসেন বাইনোমিয়াল কোনটা? বাইনোমিয়াল হলো যদি একাধিক দুইটা পদ থাকে। বাইনোমিয়াল, বাইনোমিয়াল শব্দটার অর্থ আসলে দ্বিপদী, দুই পদ, দ্বিপদ, বাইনোমিয়াল। আমরা সাধারণত বাইসাইকেল বলি না, বাইসাইকেল বলি, বাইনোকুলার বলি। বাই শব্দের অর্থ হলো দুই। So binomial means two, দুইটা পদ থাকবে। Binomial is an algebraic expression consisting of two terms, দুইটা টার্ম থাকবে। 2x plus 4y, এখানে দুইটা টার্ম, 2x 4y, 3x to the power 4 minus 4xy z cube, এটা আরেকটা algebraic expression. These are binomials. Trinomial কোনটা? Consisting of three terms, তিনটা টার্ম থাকলে সেটা trinomial. আর multinomial is an algebraic expression consisting of more than one. সো বাইনোমিয়াল, ট্রাইনোমিয়াল এগুলো সবগুলাই কিন্তু অ্যাকচুয়ালি মাল্টিনোমিয়াল। একের অধিক পদ থাকলে, অর্থাৎ মনোমিয়াল ছাড়া বাকি সবগুলাই হলো মাল্টিনোমিয়াল। আপনি চাইলে দুই ভাগে ভাগ করতে পারেন, একটা হলো মনোমিয়াল আর একটা হলো মাল্টিনোমিয়াল। মনোমিয়াল মানে এক পদ, এক পদের বেশি থাকলেই সেটা মাল্টিনোমিয়াল। এখন মাল্টিনোমিয়ালের মধ্যে এটা বাইনোমিয়াল হতে পারে, ট্রাইনোমিয়াল হতে পারে। ঠিক আছে? এটুকুতে আমাদের কারো কোয়েশ্চেন আছে 2.1 এর মধ্যে অ্যালজেব্রাইক এক্সপ্রেশন নিয়ে?
কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা ঠিক আছে, আসেন টার্মস এর মধ্যে চলে যাই। টার্মস বা পদ। ওয়ান ফ্যাক্টর, ফ্যাক্টর হলো কি, আমরা এই ফ্যাক্টর হলো কোন একটা গুণ। যেমন আমি যদি বলি 10, 10 এর ফ্যাক্টর কি কি? 10 কে আমরা 2 দিয়েও ডিভাইড করতে পারি, 5 দিয়েও ডিভাইড করতে পারি। তো 2 10 এর একটা ফ্যাক্টর, 5 ও 10 এর একটা ফ্যাক্টর। One factor of a term is said to be the coefficient of the rest of the term. One factor of a term is said to be the coefficient of the rest of the term. ঠিক আছে? আচ্ছা, কোফিশিয়েন্ট মানে হলো সহগ। এই যে আমরা বলি 2x, 2x এর ক্ষেত্রে x এর একটা কোফিশিয়েন্ট হলো 2, x এর একটা কোফিশিয়েন্ট হলো 2। সো দ্যাটস ইন দ্য টার্ম 5x কিউব y স্কয়ার। 5x কিউবটা কিসের কোফিশিয়েন্ট? y স্কয়ারের কোফিশিয়েন্ট। 5x কিউবটা কিসের কোফিশিয়েন্ট? y স্কয়ারের কোফিশিয়েন্ট। আবার 5y স্কয়ারটা কিসের কোফিশিয়েন্ট? x কিউবের কোফিশিয়েন্ট। ঠিক আছে? এইভাবে আমরা বলবো, এই যে দেখেন 5y স্কয়ারটা হলো x কিউবের কোফিশিয়েন্ট, আবার 5 হলো x কিউব y স্কয়ারের কোফিশিয়েন্ট। অর্থাৎ একটা টার্মের মধ্যে কোন একটা ফ্যাক্টর, একটা পার্টিকুলার ফ্যাক্টর। আচ্ছা, আমরা ফ্যাক্টর বলতে কি বুঝি প্রথমে আমি আপনাকে বলি। ফ্যাক্টর হলো যা দিয়ে কোন একটা, এই যে আমরা বলি ডিভিজর, আমরা বলি ডিভিজর। কোন একটা আমরা যে ভাজ্যটা থাকে ওই ভাজ্যটাকে আমরা এগুলো দিয়ে ভাগ করতে পারবো। 10 কে যা দিয়ে ভাগ করা যাবে প্রত্যেকটাই হলো একটা করে ফ্যাক্টর। 10 এর ফ্যাক্টর কোনগুলো? 2, 5, 1, এগুলো সবগুলো হলো 10 এর ফ্যাক্টর। যেমন এই 5x কিউব y স্কয়ার, এটার ফ্যাক্টর কি কি? এটা 5, এটা একটা ফ্যাক্টর, কারণ 5 দিয়ে 5x কিউব y স্কয়ারকে ভাগ করা যাবে। আবার x কিউব দিয়ে এটাকে ভাগ করা যাবে, x স্কয়ার দিয়ে এটাকে ভাগ করা যাবে, x দিয়ে এটাকে ভাগ করা যাবে। তাহলে x স্কয়ার, x কিউব তিনটাই কিন্তু একটা ফ্যাক্টর, এখানকার ফ্যাক্টর। y একটা ফ্যাক্টর, y স্কয়ারও ফ্যাক্টর, কারণ এটা দিয়ে এটাকে ভাগ করা যাবে। খেয়াল করেন, এই টার্মটাকে কি x দিয়ে ভাগ করা যাবে না? যাবে কি যাবে না? স্যার যাবে, তাহলে x একটা ফ্যাক্টর। আবার একই ভাবে x স্কয়ার দিয়ে কি ভাগ করা যাবে না? যাবে। তাহলে এটা x স্কয়ার একটা ফ্যাক্টর। আবার একই ভাবে x কিউবও একটা ফ্যাক্টর, কারণ x কিউব দিয়ে এটাকে ভাগ করা যাবে। সো এই যে টার্ম আছে ওই টার্মের মধ্যে যে কোনো একটা ফ্যাক্টরকে আপনি যদি পাশে লিখেন, হ্যাঁ, একটা ফ্যাক্টর যদি পাশে হয় এটা পুরো বাকি টার্মের জন্য এটা একটা কোফিশিয়েন্ট হবে। যেমন 5টাকে যদি আপনি আলাদা লিখেন সেক্ষেত্রে 5টা হবে এই x কিউব y স্কয়ার পুরোটার জন্য একটা কোফিশিয়েন্ট। এটা পুরোটার জন্য কি? এটা কোফিশিয়েন্ট বা সহগ বা সাংখ্য সহগ। বাংলায় আমরা শিখেছিলাম সহগ বা সাংখ্য সহগ। If a term consists of the product of an ordinary number and one or more letters, we call the number the numerical coefficient or simply the coefficient. সাংখ্য সহগ বা সিম্পলি সহগ। নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট মানে হলো সাংখ্য সহগ। যদি কোনো কি থাকে, if a term consists of the product of an ordinary number and one or more letters, যদি অর্ডিনারি নাম্বার থাকে এবং এক বা একাধিক লেটারের গুণফল যদি থাকে, প্রোডাক্ট গুণফল, প্রোডাক্ট মানে গুণফল, অর্থাৎ 5x, হ্যাঁ, এরকম যদি থাকে সেক্ষেত্রে আমরা ওই নাম্বারটাকে কি বলবো? এই যে নাম্বারটা আছে, যেমন 5x আছে না, এই 5x এর ক্ষেত্রে এই 5টাকে আমরা বলবো সিম্পলি কোফিশিয়েন্ট অথবা নিউমেরিক্যাল কোফিশিয়েন্ট। সিম্পলি কোফিশিয়েন্ট মানে হলো সহগ অথবা সাংখ্য সহগ, দুটো কথাই আমরা বলতে পারি। Thus in 5x cube y square minus 5 is the numerical coefficient or simply the coefficient. Numerical coefficient মানে কি? সাংখ্য সহগ। আসেন, like terms or similar terms are terms which differ only in numerical coefficients. যেমন দেখেন 7xy minus 2xy, এরা দুজনে কিন্তু লাইক টার্মস, সিমিলার টার্ম, দেখতে একই রকম, সাদৃশ, সদৃশ পদ। মাইনাস 2xy এখানেও চলক কি বা ভেরিয়েবল কি? xy। 7xy এখানে চলক কি বা ভেরিয়েবল কি? xy। এখানে পার্থক্যটা কোথায় হচ্ছে? এই দুটার মধ্যে কোনটা গ্রেটার কোনটা লেস? which one is greater and which one is smaller? কেউ বলতে পারবেন? এই 7xy এবং -2xy এর মধ্যে which one is greater and which one is smaller? 7xy greater, 7xy minus 2xy is smaller. ঠিক আছে, 7xy টা গ্রেটার। 7xy যেহেতু গ্রেটার, কেন? কারণ 7xy এর যেই সহগ বা যেই আমার এই কোফিশিয়েন্ট ওটা পজিটিভ এবং ওটা হায়ার এটার চেয়ে।
3x square y4 and minus half x square y4 are like terms. দেখেন এখানে x square y4 আছে, এখানে x square y4 আছে, এই দুটাও কিন্তু সিমিলার টার্মস বা লাইক টার্মস। সো এই দুটার মধ্যে হায়ার হলো এই 3টা, কেন মাইনাস হাফ এর চেয়ে 3 পদ। আবার এটা দেখেন 2a square b cube a square b7, they are unlike terms, not similar, কারণ এখানে a square b cube কিন্তু এখানে a square b7, এই দুজনের মধ্যে কখনোই যোগ বিয়োগ করা যাবে না। গুণভাগ করা যাবে কিন্তু যোগ বিয়োগ করা যাবে না। আমরা জানি অ্যালজেব্রিক এক্সপ্রেশনের ক্ষেত্রে যোগ বিয়োগের ক্ষেত্রে আমরা কি করতে পারবো, অবশ্যই লাইক টার্মসের মধ্যে যোগ বিয়োগ করতে পারবো। লাইক টার্মস ছাড়া আমরা কখনোই যোগ বিয়োগ করতে পারবো না। যেমন x এর সাথে আপনি কখনো x স্কয়ার যোগ করতে পারবেন না, ঠিক আছে? গুণ ভাগ করতে পারবেন, x এবং x স্কয়ার গুণ করতে পারবেন, x দিয়ে x স্কয়ারকে ভাগ করতে পারবেন, কমনও নিতে পারবেন। কমন নেওয়া মানে তো ভাগ করা, তাই না? কমন নেওয়া মানে কি? ভাগ করা। এই x থেকে x কমন নিলে এখানে 1 থাকবে। কি করতে হবে বুঝিনি। 2a square b cube ওটা এই দুটো কি করতে হবে কেন আমাকে বলেছে? এটা লাইক কিনে জানতে চাইছি, আমি বলছি এটা লাইক না, আনলাইক। আমি জাস্ট লাইক টার্মস আনলাইক টার্মস এগুলো দেখাচ্ছি, অর্থাৎ আপনাদের বইয়ে যা যা আলোচনা করেছে তা বুঝিয়ে দিচ্ছি। ম্যাথস করা তো আর আমরা তো ম্যাথ সলভ করবো, ম্যাথ সলভ করার আগে জিনিসগুলো একটু জেনে নিতে হবে। আমি আপনাদেরকে একটা সাজেশন দিব, আপনারা যখনই যে বই পড়বেন ওই বইয়ের ম্যাথস করার আগে ওই বইয়ের মধ্যে যে অনুশীলনী আপনার শুরুতে যেই অবতরণিকা থাকে, যত প্রারম্ভিক আলোচনা থাকবে সবগুলো ভালো করে পড়বেন। আমরা হয়তো বা আমাদের চাইল্ডহুডে আমরা কি করেছি, জাস্ট আমরা বই নিয়েছি, বইয়ের এক্সারসাইজে গিয়েছি, কয়েকটা অঙ্ক করেছি, তাই না? এটাই তো করতাম নাকি স্যার? আমরা কিভাবে করতাম? স্যার এটা 2a স্কয়ার আর b -2a স্কয়ার আর b কিউব, এটা পাশেরটা স্যার আনলাইক কেন, মানে কেন? এই যে এখানে আছে a স্কয়ার b কিউব আর এখানে আছে a স্কয়ার b7, পাওয়ার বেশ কম না? আচ্ছা, পাওয়ার যদি চেঞ্জ থাকে তাহলে এটা হবে। হ্যাঁ, পাওয়ার সিমিলার হতে হবে। Two or more like terms in an algebraic expression may be combined into one term. Thus 7x square, 4x square, 2x square y. দেখেন এই তিনটাই কিন্তু একই রকমের টার্ম, x square y, x square y, x square y। এই জন্য এদের মধ্যে যোগ বিয়োগ সম্ভব। এই যে 7 2 এ 9 থেকে 4 গেলে 5, आंसर হবে 5x square y, because they are similar term. সিমিলার টার্মের ক্ষেত্রে যোগ বিয়োগ করা সম্ভব, তাদেরকে কম্বাইন করে একটা টার্মে নিয়ে আসা যায়। তো যোগ বিয়োগ হলে তখন কি হবে, এই সিমিলার টার্মগুলো যেগুলো থাকবে সেগুলো যোগ বিয়োগের সময় আমরা অ্যাকচুয়ালি কিসের যোগ বিয়োগ করব? এদের সহগ বা এদের সাংখ্য সহগ, অর্থাৎ এদের কোএফিসিয়েন্ট গুলোই আসলে যোগ বিয়োগ হবে। যেমন অ্যাকচুয়ালি x স্কয়ার y এর সাথে x স্কয়ার y এর যোগ হয়নি, x স্কয়ার y এর সাথে 2x স্কয়ার y এর বিয়োগ হয়নি। এখানে যোগ বিয়োগ হয়েছে কিসের? 7, 4 এবং 12, অর্থাৎ 7 - 4 + 2। এদের ভিতরে কিন্তু আসলে যে কোএফিসিয়েন্ট গুলো আছে এই কোএফিসিয়েন্ট গুলোর মধ্যে আসলে যোগ বিয়োগ হয়েছে। 7 2 এ 9, 9 থেকে 4 গেলে 5। আচ্ছা আসেন, a term is integral and rational in certain literals. Letters which represent numbers if the term consists of positive integer powers of the variables multiplied by a factor not containing any variable or no variables at all. আচ্ছা আমরা এখন কিছু एग्जांपल দেখি। আচ্ছা এখানে দেখেন তো 3x স্কয়ার y কিউব -5x 4y 2, এই x স্কয়ার y কিউব এবং x 4y এরা কি সিমিলার নাকি আনসিমিলার? নট সিমিলার। লাইক টার্মস নাকি আনলাইক টার্মস? আনলাইক। আচ্ছা এখন দেখেন এখানে কয়টা পদ আছে, এখানে কয়টা টার্ম আছে? 1 2 3, তিনটা টার্ম আছে। তাহলে ডেফিনেটলি এটা একটা মাল্টিনোমিয়ালস। হ্যাঁ, মাল্টিনোমিয়ালস। 2x 4, 7x কিউব, 3x স্কয়ার, -5x + 2, এগুলো অবশ্যই কি মাল্টিনোমিয়ালস। আচ্ছা এখানে আরেকটা জিনিস, পলিনোমিয়াল বলছে কোনটাকে? পলিনোমিয়াল হলো এমন কোন মনোনোমিয়াল অথবা মাল্টিনোমিয়াল, একটা পদ অথবা একাধিক পদ, বহুপদী, একপদী অথবা বহুপদী, ইন হুইচ এভরি টার্ম ইজ ইন্টিগ্রাল এন্ড রেশনাল। এভরি টার্ম ইজ ইন্টিগ্রাল এন্ড রেশনাল। তো ইন্টিগ্রাল এবং রেশনাল হওয়ার শর্ত কি বলেছিল?
a term is integral এবং rational in certain literals if the term consists of positive integer powers of the variables, হ্যাঁ পজিটিভ ইন্টিজার পাওয়ারস কি হবে, এই যে এই 2 3 একে দেখতে পাচ্ছেন পাওয়ার গুলো পজিটিভ, হ্যাঁ অফ দি ভেরিয়েবলস মাল্টিপ্লাইড বাই এ ফ্যাক্টর নট কন্টেইনিং এনি ভেরিয়েবল। যাই হোক আমরা এখানে আসলে এত কনফিউজ না হই, আমাদের এই জিনিসগুলো একটু বেসিক জানা থাকা দরকার, যদি আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার সময় এগুলো খুব একটা বেশি প্রয়োজন হবে না, তারপর একটু জেনে রাখা ভালো। আমরা মূলত এটুকু বুঝি এক পদ মনোমিয়াল আর একাধিক পদ থাকলে আমরা মাল্টিনোমিয়াল বলবো। আসেন ডিগ্রিটা কি বলছি, ডিগ্রি আমরা যে বলি পাওয়ার পাওয়ার সময় degree of a monomial is the sum of all the exponents in the variables in the term. Thus the degree of 4x cube y square z is 3 2 1 plus 6 equals to 6. এই যে একটা টার্ম নিচ্ছি আমরা, এখানে কয়টা ভেরিয়েবল আছে, x কিউব আছে, y স্কয়ার আছে, z আছে। x এর পাওয়ার হলো 3, y এর পাওয়ার হলো 2, z এর পাওয়ার হলো 1, সবগুলোর একসাথে করলে 6। so the degree of a constant which such as 6 0 minus তো is 0। degree of a constant is such as 6 0 দরকার নেই। the degree of a polynomial is the same as that of the term having highest degree and non-zero coefficient. Thus 7x cube y এটা অফ রাখো। কোনো প্রশ্ন আছে? জি স্যার বলেন। স্যার 4x কিউব আর y স্কয়ার আর z ইকুয়াল 3 plus 2 plus 1 plus equals 6, এটা কি হবে? এটা ডিগ্রি এটা হলো সর্বোচ্চ ঘাতের কথা বলছে। হ্যাঁ এটা তো যোগ করা যাবে না, x কিউব y স্কয়ার এটা যোগ করা যাবে না, বলছে এখানে এটার ডিগ্রি অফ এ মনোমিয়াল ইজ দ্য সাম অফ, এটা যদি মনোমিয়াল হয়, এটা মনোমিয়াল না, একটা মাত্র পদ আছে, সেটার ক্ষেত্রে বলতেছে সাম অফ অল দি এক্সপোনেন্টস ইন দ্য ভেরিয়েবলস ইন দ্য টার্ম। দ্য ডিগ্রি অফ এ মনোমিয়াল, কোন একটা মনোমিয়ালে যদি বলে এটা ডিগ্রি কত, তখন আমরা কি করব, এটার মধ্যে যে ভেরিয়েবল গুলো থাকবে ওই ভেরিয়েবল গুলোর যে পাওয়ার বা এক্সপোনেন্ট থাকবে ওটাকে যোগ করে টোটালটা বলবো। দ্য ডিগ্রি অফ এ কনস্ট্যান্ট সাচ এজ ইজ 0। কোন কনস্ট্যান্ট থাকলে যোগ করতে হবে। হ্যাঁ প্রয়োজন নাই, আমি এটা জাস্ট আপনাকে জাস্ট ডিগ্রিটা বুঝাচ্ছি। যদি বলে যে এটা ডিগ্রিটা কি, এটা কি এমসিকিউ কোশ্চেন আসে, দ্য ডিগ্রি অফ এ মনোমিয়াল ইজ হোয়াট, তখন আপনাকে লিখতে হবে ইট ইজ দ্য সাম অফ অল দ্য এক্সপোনেন্টস ইন দ্য ভেরিয়েবলস ইন দ্য টার্ম। ওই টার্মের মধ্যে যতগুলো ভেরিয়েবল থাকবে সেই ভেরিয়েবল গুলোর এক্সপোনেন্ট গুলোর যোগফলকে আমরা বলবো ওই মনোমিয়ালটার ডিগ্রি। ঠিক আছে? The degree of a polynomial is the same as that of the term having highest degree and non-zero coefficient. স্যার হ্যাঁ বলেন। স্যার এখানে 6 0 মাইনাস √3 টা বুঝি নাই। এগুলো বলতেছে দ্য ডিগ্রি অফ এ কনস্ট্যান্ট, কোন একটা কনস্ট্যান্ট ফিগারের ডিগ্রি, কনস্ট্যান্টের ডিগ্রি সবসময় 0 হবে। এই কনস্ট্যান্ট, এটা একটা কনস্ট্যান্ট নাম্বার না? জি এটা একটা কনস্ট্যান্ট নাম্বার তো, √3 এটা একটা কনস্ট্যান্ট নাম্বার তো। এখানে কোনো চলক আছে? কনস্ট্যান্ট কোনগুলো? কনস্ট্যান্ট মানে হলো যেখানে কোনো রকমের ভেরিয়েবল থাকবে না, এগুলোর ডিগ্রি অলওয়েজ 0, এগুলোর কোনো ডিগ্রি নেই। আমি কি বুঝতে পারছি? এগুলোর ডিগ্রি অলওয়েজ 0, এটাই বলছি। হু হ্যাজ, বলেন। স্যার আমার একটু লিভ নিতে হবে স্যার, মানে নিতে পারবো? লিভ নেন, অসুবিধা নেই। আপনি লিভ নেন মানে ক্লাসে নেই আর কি, তো কোনো সমস্যা না। মানে আমি না স্যার, একটা জায়গায় যেতে হবে, তো একটা জানাজা আছে, এই জন্য বলছিলাম ক্লাস থেকে মানে বের হই। স্যার প্লিজ ডু নট ক্রিয়েট এনি সিন। আপনি যদি ক্লাসে থাকেন ইউ আর প্রেজেন্ট, ইফ ইউ আর নট ইন দ্য ক্লাস ইউ আর অ্যাবসেন্ট, কোনো সমস্যা নাই তো। না স্যার আমি মানে আপনাকে বলে বেরোচ্ছি, মানে আমার অ্যাটেন্ডেন্সটা কি কাউন্ট হবে না আজকে? এগুলো তো আসলে একটা, ওটা জিজ্ঞেস করতে যাচ্ছিলাম, মানে এতক্ষণ ছিলাম বা আমি এখন বের হয়ে যাবো, এই জন্য ওটা কি কাউন্ট হবে নাকি হবে না সেটা জিজ্ঞেস করতেছি। এখন আসলে ক্লাসের এটাই নষ্ট হয়ে গেছে। আপনি আইটা দিয়ে যান, আপনি চ্যাট বক্সে আইটা দিয়ে যান, এটা একটা রং প্র্যাকটিস। আমার কথা হলো আপনি জানাজায় যাবেন, জানাজাটাই ইম্পর্টেন্ট, আপনার ক্লাস হচ্ছে জানাজাটা ইম্পর্টেন্ট। ইফ ইট ইজ ইম্পর্টেন্ট দেন জাস্ট লিভ, ডু নট অ্যাটেন্ড দ্য ক্লাস। ওকে স্যার, ওকে। A symbol of grouping such as parentheses, brackets, braces is often used to show that the terms contained in them are considered as a single quantity. আমরা সাধারণত এটাকে আমরা ছোটবেলায় আমরা কিভাবে বলতাম, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, এভাবে শিখছিলাম না ছোটবেলায়? এটাকে আমরা ফার্স্ট ব্র্যাকেট বলতাম, এটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট বলতাম, এটাকে থার্ড ব্র্যাকেট বলতাম।
সমস্যা নাই, এগুলোর সবগুলোর কাজ একই। সাধারণত আমরা এগুলোকে পার্টিশন করার জন্য বলতাম। আমরা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট এটা শিখেছিলাম সরল করো অঙ্ক যেগুলো ছিল, সিম্পলিফিকেশন। হ্যাঁ, সরল করো, সরল করো, সরল করো যে অঙ্কগুলো ছিল, অর্থাৎ জটিল ভাবে একটা দেয়া থাকতো, ওই জটিল পদগুলোকে আমরা সরল পদে রূপান্তরিত করতাম, সরল করতাম। সরলীকরণের সময় যে একটা কন্টিনিউয়েশন আমাদেরকে মেনটেন করতে হতো, হ্যাঁ, বদমাস আমরা একটা ফর্মুলা ইউজ করতাম, ব্র্যাকেটস, আমাদের ওখানে বলতাম বদমাস, অর্থাৎ ব্র্যাকেটস ইউজ করতাম, ব্র্যাকেটস পরে অফ বা এরপরে ডিভিশন, তারপরে মাল্টিপ্লিকেশন, এভাবে করে অ্যাডিশন দেন সাবট্রাকশন কোন ছিল। তো যাই হোক, এখন ওটা প্রয়োজন নয়, আমরা জাস্ট এটা দেখবো। এটাকে আমরা বলবো ব্রেসেস, ব্র্যাকেটস, প্যারেনথেসিস। Is often used to show that the terms contained in them are considered as a single quantity. For example, the sum of two algebraic expressions. আমরা দুটো algebraic expression নিই, 5x square minus 3x plus y, 2x minus 3y. It may be written 5x square minus 3x plus y plus 2x minus 3y. এভাবে লেখা যায় দুটাকে পাশাপাশি। For example, the sum of two algebraic expressions may be written in this. So এটা যদি করা যায়, এটা করা যায় এভাবে লেখা যায়, the difference of this may be written in this way. আমরা যেই পদটা যোগ বিয়োগের সময় আমরা এই পদগুলোকে এভাবে লিখতে পারি, উপরে নিচেও লিখতে পারি, তবে ইন জেনারেলি এভাবে লিখি আমরা। and their product in this way. দেখেন, দুটো অ্যালজেব্রিক এক্সপ্রেশনকে আমরা যোগ লিখতে গেলে এভাবে লিখতে পারবো, বিয়োগ আকারে লিখতে গেলে বা সাবট্রাকশন আকারে লিখতে গেলে এভাবে লিখতে পারবো, আবার গুণ আকারে লিখতে গেলে, প্রোডাক্ট আকারে লিখতে গেলে এভাবে লিখতে পারবো। এখন আসেন রিমুভাল অফ সিম্বলস। রিমুভাল অফ সিম্বলস অফ গ্রুপিং is governed by the following laws. If a plus sign precedes a symbol of grouping, this symbol of grouping may be removed without affecting the terms contained. খেয়াল করেন, যদি কোন একটা অ্যালজেব্রিক এক্সপ্রেশন সামনে প্লাস থাকে, তাহলে সেক্ষেত্রে ওই যে অ্যালজেব্রিক এক্সপ্রেশনের যতগুলো টার্ম আছে, কোন টার্মের সাইন চেঞ্জ হবে না। গেল। 2 নাম্বার হলো, if a minus sign precedes শুরুতে যদি থাকে, এটা যদি স্টার্টে থাকে, প্রিসিডিং করে, precedes a symbol of grouping, যদি কোন একটা গ্রুপিং এর প্রিসিডিং সিম্বল হিসেবে মাইনাস সাইন থাকে, সেক্ষেত্রে this symbol of grouping may be removed if each sign of the terms contained is changed. অর্থাৎ কোন একটা, এই যে যেমন ধরেন এটার আগে কি আছে, প্লাস সাইন, কিছু নাই মানে কি ভ্যাকিউম, কোন সাইন না থাকা মানে হলো প্লাস সাইন থাকা। এটা কি আমরা সবাই জানি স্যার? কোন সাইন না থাকা, কোন ব্র্যাকেটস এর সামনে কোন সাইন না থাকা মানে যে পজিটিভ সাইন। আচ্ছা, আবার দেখেন এই যে এটার সামনে যে সাইন হলো মাইনাস, তো মাইনাস সাইন থাকা মানে হলো ব্র্যাকেটটা যখন উঠে যাবে, আমরা যখন এই গ্রুপিংটা উঠাই দিব, গ্রুপিংটা যখন আমি আনগ্রুপ করব, তখন অবশ্যই প্রত্যেকটা টার্মের সাইন চেঞ্জ হয়ে যাবে। 4xy হয়ে যাবে -4xy, -3x³ হয়ে যাবে +3x, এটাই বোঝাচ্ছে। ওকে, বুঝতে পারছি? জি স্যার। ওকে, আমরা এগুলো অ্যাকচুয়ালি আমরা সবগুলো পড়া জিনিস, আমরা এগুলো একটু আগায় না গেলে আমরা পরে দিয়ে গিয়ে আবার কঠিন লাগবে, মানে তখন আবার এই ব্যাক করার সুযোগ থাকবে না। If more than one symbol of grouping is present, the inner ones are to be removed first. যদি একাধিক গ্রুপিং থাকে, খেয়াল করেন এই জিনিসগুলো কিন্তু আমাদেরকে এখন লিটারালি শিখতে হবে, জানতে হবে, এখানে এমসিকিউ থাকতে পারে। Removal of symbols of grouping is governed by the following laws. তো এখানে থার্ডটা কি, যদি একাধিক গ্রুপ থাকে, if more than one symbol of grouping is present, the inner ones are to be removed first. এই যে যেমন 3x² - 5y, এটা সাইন কি মাইনাস আছে, তাই না? আমি একটু রিপিট করি, আমাদের অনেকেই হয়তো মনে হতে পারে যে এই জিনিসগুলো তো আমরা সবাই জানি, তারপরেও কেন আমাকে পড়তে হচ্ছে। এই কোর্সটা একটা প্রিরিকুইজিট কোর্স, সেমিস্টার 1 এ দেয়া হয়। কারণ আমাদের বিবিএ তে এমন না যে এখানে সবাই সায়েন্স থেকে আসছে, এখানে কমার্স থেকেও আসতে পারে, আর্টস থেকেও আসতে পারে, সায়েন্স থেকেও আসতে পারে, তাই না? সবার আন্ডারস্ট্যান্ডিং লেভেল সেম না। কিন্তু আমরা যখন স্টার্ট করব, তখন একটা প্রিরিকুইজিট কোর্স দিয়ে আমরা স্টার্ট করছি, এই জন্য এই জিনিসগুলো আলোচনা করছি। কারো কাছে কি মনে হচ্ছে এই জিনিসগুলো কেন স্যার আলোচনা করছে, এগুলো তো সব আমরা জানি, এরকম কি কারো মনে হচ্ছে? হলে একটু শেয়ার করুন। নো স্যার। নো স্যার। হতে পারে আমাদের সময় তো না স্যার, আগে তো স্যার বাংলা পড়া হয়েছিল, বাট এখন আমরা ইংলিশ ব্যাপারটা জানতে পারছি, অনেকগুলো কঠিন শব্দ আছে যেগুলো এখন জানতে পারছি। এখন আগে আর আপনারা বাংলা পড়লেও আগে আপনারা কখনো বই পড়েন নাই। আমি একেবারে হলফ করে বলতে পারি, আপনারা যারা এসএসসি এইচএসসি পর্যন্ত পড়ে আসছেন, আপনারা বইয়ের প্রথম দিকের অংশগুলো কখনোই আপনারা পড়েন নাই, পড়তে হয় নাই আসলে। কারণ আমাদেরকে বই ধরা মাত্রই
আমাদেরকে কিছু সিলেক্টেড ম্যাথস দাগিয়ে দেওয়া হতো, ওই সিলেক্টেড ম্যাথসগুলোই পরীক্ষায় আসতো। এই টাইপের করে আমরা সাধারণত স্যার সত্যি কথা বলতে নিয়ে স্যার আসছি জিনিসগুলো একেবারে আপনার প্রাইমারিতে একটু হাই। প্রবলেম হচ্ছে স্যার, কারণ স্যার মানে বুঝতে স্যার মানে একে তো হচ্ছে বলেন, ইংলিশে, তারপরে তো স্যার এগুলো খুব আনকমন লাগছে স্যার কি স্যার জিনিসটা। এখন বুঝাচ্ছি, এখন বুঝতেছেন না? হ্যাঁ স্যার হ্যাঁ, বুঝতেছি এখন স্যার, বুঝতে তারপরে পারছি। স্যার ওরকম স্যার মানে ভালো মতো স্যার বুঝতেছি না স্যার। আরে বাবা, ভালো মতো না বুঝলে পড়তে হবে, পরে পরের ক্লাসে আমাকে প্রশ্ন করতে হবে। এরপর আমি হ্যাঁ স্যার চেষ্টা করতেছি ক্লাসটাকে রেকর্ড, ঠিক আছে? আমি ক্লাসটাকে রেকর্ড হ্যাঁ স্যার। রাখতেছি, আমি রেকর্ডটা লিংকটা দিয়ে দিব, যাদের প্রশ্ন প্রবলেম হচ্ছে তারা পুনরায় দেখে নেবেন, ঠিক একাধিকবার আছে দেখবেন, টেনে টেনে দেখবেন, রিপিট দেখবেন। দেখার পরে যদি না বুঝেন পরের ক্লাসে এসে আমাকে আবার প্রশ্ন করবেন, নো প্রবলেম এট অল। ইউ হ্যাভ টু ডু অ্যাট লিস্ট, ইউ হ্যাভ টু অ্যাটেন্ড দ্য ক্লাস, দ্যাটস ইট। হোয়াট ইজ ইউর ডিউটি অ্যান্ড রেসপন্সিবিলিটি ইজ টু অ্যাটেন্ড দ্য ক্লাস ইন টাইম। হ্যাঁ, আপনাকে যেটা করতে হবে, কষ্ট করে ক্লাসে চলে আসতে হবে। ক্লাসে এসে নাও দ্যাট ইজ ইউর প্লেস, দ্যাট ইজ ইউর কোর্ট, ইউ ক্যান আস্ক মি এনি কাইন্ড অফ কোয়েশ্চেন্স, নেভার হেজিটেট টু আস্ক মি এনি কাইন্ড অফ সিলি কোয়েশ্চেন্স। হ্যাঁ, আই শ্যাল নট রিভিউ ফর এনিথিং। আমাকে যে কোনো প্রশ্ন করলে ইউ আর মোস্ট ওয়েলকাম ফর আস্কিং মি কোয়েশ্চেন্স, দ্যাট ইজ ইউর রাইট এন্ড ইট ইজ ইউর ডিউটি টু আস্ক মি কোয়েশ্চেন্স। এটা আপনার অধিকার, এটা আপনার দায়িত্ব। আপনার অধিকার কারণ আপনি এটা এনরোল করছেন কোর্সে, এই জন্য আপনার অধিকার। আবার এটা আপনার দায়িত্ব কারণ আমি তো আপনার ভেতরটা দেখতে পাচ্ছি না। এখন এখানে একটা লিমিটেশন আছে, অনলাইন ক্লাসের একটা প্রবলেম হলো আমরা এখানে আই টু আই কন্ট্যাক্টটা করতে পারছি না। যেহেতু স্ক্রিন শেয়ার করি, স্ক্রিন শেয়ার করার কারণে আই টু আই কন্ট্যাক্ট না হওয়ার কারণে আমরা অনেক সময় বুঝতে পারি না যে আমার বাচ্চাটা, আমার ছেলেটা, আমার মেয়েটা বুঝতে পারছে কিনা, যেটা আমরা অফলাইন ক্লাসে সবসময় বুঝতাম। একেবারে লাস্ট বেঞ্চের একটা স্টুডেন্ট দিকে আমি চোখের দিকে তাকালে আমি বুঝতে পারতাম, ওর চোখের নাড়াচড়া দেখে আমি বুঝতে পারতাম না সে কি বুঝতে পারছে কিনা। কপালের ভাঁজ দেখলে বুঝা যেত, রুকুঞ্চিত হতো, বা এরকম দেখলে বুঝতে পারতাম না তার মনে একটু পেইন লাগছে, বুঝতে পারছে না মনে হয়। তো এখানে আপনার এটা দায়িত্ব পুরোপুরি, আপনি না বুঝলে অবশ্যই আপনি আমাকে প্রশ্ন করবেন, এটা আপনার দায়িত্বের মধ্যে পড়ে। ঠিক আছে স্যার? শুধু আপনি শুধু খেয়াল রাখবেন আমি এমন কিছু করছি কিনা যে আপনি প্রশ্ন করেছেন আমি বুঝাই দিচ্ছি না, এরকম হয় কিনা সেটা আমাকে শুধু জানাবেন, সেক্ষেত্রে আমি আই উইল অ্যামেন্ড মাই ওয়েজ। ওকে, ডোন্ট ওয়ারি, ঠিক আছে আমরা মাত্র শুরু করছি, কোর্সটা আস্তে আস্তে করতে থাকেন, সব সহজ হয়ে যাবে। Still you have to go, miles to go. This is only first semester. You have to pass at least a minimum 11 to 12 semester, I guess. 12টা সেমিস্টার আছে আমাদের, এটা ফার্স্ট সেমিস্টার এবং আমরা মাত্র শুরু করছি। আর আমরা আজীবন আমরা যে বাংলা মিডিয়াম আমরা পড়ছি আমরা সবাই জানি। তো যেহেতু একটু ইংলিশ ভার্সন, একটু তো মানে হেজিটেশন হবেই। আমার মনে আমি স্পষ্ট করে আপনাকে বলবো, আপনার আগে আরো হাজার হাজার স্টুডেন্ট, আপনারা হলেন 68 ব্যাচ, তাহলে 66-7 ব্যাচ পর্যন্ত চলে গেছে না, বা যারা বের হয়ে যাচ্ছে এবার যেমন 58-59 ওরা বের হয়ে যাচ্ছে। তো তাহলে কি 58টা ব্যাচ অলরেডি পাস আউট ব্যাচ, এবং এক একটা ব্যাচে কিন্তু একাধিক ব্যাচও ছিল। আপনাদেরটা তো হয়তো এখন একটু এনরোলমেন্ট কম আছে যে কোনো কারণে, প্যান্ডেমিকের কারণে, কিন্তু এমনও হয়েছে আমরা একটা গ্রুপ 43 ব্যাচ, এখানে 4টা ব্যাচ ছিল, 50 জন করে প্রায় 180-190 জন স্টুডেন্ট ছিল। তো সেই হিসেবে প্রায় 58টা ব্যাচ চলে যাচ্ছে। তো ওরা যেহেতু পাস করে বেরোয় গেছে, এবং ওরাও ম্যাক্সিমামে 99%ই আসছে কিন্তু বেঙ্গলি ভার্সন থেকে, বাংলা মিডিয়াম থেকে। তো ওরা যদি পাস করে বেরিয়ে যেতে পারে আপনার জন্য কোনো সমস্যা হবে না। আপনাকে যেটা করতে হবে, কিপ প্যাশেন্স, ঠিক আছে? কিপ প্যাশেন্স, একটু ধৈর্য রাখেন, লেগে থাকেন, একটু ধৈর্য রাখেন, লেগে থাকেন। অফলাইনে তো আমরা ক্লাস রেকর্ড করার সুযোগ পেতাম না, অনলাইনে তো আমি চেষ্টা করতেছিলাম তো রেকর্ড করে দিতে, যাতে করে আমি এর আগেও কিন্তু আমার যারা আপনারা হয়তো বা সিনিয়রদের সাথে কথা বলে বুঝবেন regarding my contributions, regarding my sense of responsibilities, আপনারা জেনে যাবেন। আপনি প্রশ্ন করবেন, আপনি বাসায় এগুলো নিয়ে স্টাডি করবেন। আপনারা কেউ এরকম মনে করবেন না যে স্যারের ক্লাস করছি ফাইন, এবার জাস্ট পরীক্ষার আগের দিন আমি পড়বো না। এখনো সবাই আসে নাই বলে আমি ক্লাস টেস্ট স্টার্ট করি নাই। সাধারণত আমি প্রত্যেক ক্লাসের শেষে অ্যাসাইনমেন্ট দিই, উইকলি অ্যাসাইনমেন্ট কালেক্ট করি, উইকলি ক্লাস টেস্ট নিই, তখন আমাদের একটা আপগ্রেডেশন থাকে। কিন্তু এখনো দেখছি আমি অনেকে ক্লাসে এখনো জয়েন করতেছেন, এই জন্য একটু হয়তো প্রথম দিকে আমাদের একটু হেজিটেশন হবে, but I shall guarantee you that you will never feel hesitation whether the day passes, and the day will be passes. ঠিক আছে? আমরা যখন যত দিন যাবে তত আমাদের জন্য এটা কমফোর্টেবল হয়ে যাবে। আসেন, আমরা বলছিলাম যদি একাধিক ব্র্যাকেট থাকে, গ্রুপিং থাকে, তখন আমরা ইনার গ্রুপিংটা আগে ভাঙবো। তাহলে দেখেন এখানে এই যে ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট যেটাকে আমরা প্যারেনথেসিস বলছি, এরপরে ব্রেসেস আছে, এরপরে সাধারণত এই ব্র্যাকেটস থাকে। সো ফার্স্টে আমরা এই প্যারেনথেসিসটা উঠাবো। প্যারেনথেসিস উঠাতে গেলে মাইনাস যেহেতু আছে,
আমি আরো একটা জিনিস আপনাদেরকে সাজেস্ট করি, আপনারা যারা নতুন আসছেন বা যারা নতুন একদম, ওনারা আপনারা নিজেরা একটা গ্রুপ করেন, অনলাইনে গ্রুপ করেন, গ্রুপ করে আমার ক্লাসের পরে এটা নিয়ে আপনারা নিজেরা বসেন পড়াশোনা করার জন্য, স্টাডি করেন, গ্রুপের স্টাডিটা অনলাইনে করেন, করে তারপর আপনারা ক্লাসে আসেন, দেখবেন এটা আরো সহজ হয়ে যায়। এখন দেখেন সাইনটা উঠাচ্ছি, 3x² এর সাইন কি হবে? মাইনাস হবে, মাইনাসে প্লাসে মাইনাস, আবার মাইনাসে মাইনাসে প্লাস। এই এখন আসে 4x³ মাইনাস 3x² প্লাস 5x²। এখন এটার আগে আবার মাইনাস আছে না, এটার কারণে 4x³ হয়ে যাবে মাইনাস 4x³ মাইনাস 3x² হয়ে যাবে প্লাস 3x² প্লাস 5 হয়ে যাবে মাইনাস 5। ঠিক আছে স্যার, বুঝতে পেরেছেন? সরলকরণ। জি স্যার। এটা হলো আমরা জাস্ট সাইনগুলোকে উইথড্র করছি, আমরা গ্রুপগুলোকে আনগ্রুপিং করছি, সিম্বলগুলোকে রিমুভ করছি, সাইন চেঞ্জ করছি। সাইন চেঞ্জ বলতাম আমরা ছোটবেলায়, এগুলোকে সাইন চেঞ্জ করছি। এখন আসেন আমরা আমাদের আজকের ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কম্পিটিশনে চলে যাই। অ্যাডিশন, সাবট্রাকশন এবং মাল্টিপ্লিকেশন, ডিভিশন এগুলো কিভাবে করব।